আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সুফিয়ান আবার নিয়ে আসলাম নতুন রেসিপি আমের ভর্তা। আমার ছোট বোন আম নিয়ে আসলো, আসার পর বলতেছে আমের ভর্তা বানিয়ে দেওয়ার জন্য। তো আমগুলো কেটে নিয়ে রাখলাম, একটা পানিতে ভিজিয়ে রাখছি যাতে কষগুলো ছেড়ে যায়। এখন এগুলোকে পাতলা পাতলা করে খাড়ি দিয়ে নিব। দেখেন আমি কিভাবে স্লাইস করতেছি, ওইভাবে স্লাইস করে নিব। সবগুলো আমি এইভাবে একসাথে স্লাইস করে নিব। সবাই কেমন আছেন? সবাই বলবেন, কমেন্ট করবেন আমাকে। সবগুলো একসাথে ইয়ে করবো। এত টক, ঝাল, মিষ্টি, উফ কি অসাধারণ, তাই না? আমি যখন মানে কাটতেছি আম, তখনই আমার মুখে পানি চলে আসছে, কি বলবো। এখন এগুলোকে আমি কেটে নিয়েছি ধুয়ে। এখন আমি শুকনো মরিচ 2টা দিয়েছি, এগুলো অনেক ঝাল। লবণ দিয়ে শুকনো মরিচটাকে একটু ভালো করে মেখে নিব। এই দেখেন অনেক ভালো করে মাখবো। লবণটা একটু বেশি দিয়েছি কারণ এই আমগুলো অনেক টক। এই দেখেন এগুলো একসাথে মিক্স করে নিব এখন। আর ছোট অনেকগুলো আম দেখছেন যেগুলো, এগুলো থেকে আমি বড় বড় আমগুলো বেছে তারপর ভর্তাটা বানাইছি, আর ছোটোগুলো হোলি দিব এই জন্য আলাদা করে রাখছি। এখন এগুলোকে মিক্স করে একটু হালকা চিনি দিয়ে দিব, যাতে টক, ঝাল, মিষ্টি তিনোটা স্বাদ একসাথে পাওয়া যায় এই জন্য। এই দেখেন আমার হাতে একটু নিচে নিয়ে মুখে নিচে, উফ অসাধারণ একটা এই গরমের ইয়েতে ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি আমের ভর্তা সেই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।